ফেসবুকে বুস্টিং করার পর আমাদের ইনবক্স কিন্তু কাস্টমারে ভরে যায়, কিন্তু দিন শেষে অর্ডার সেই মাত্র 2 থেকে 5টি। আমরা কি ডিজিটাল মার্কেটিং করছি, নাকি শুধু কাস্টমারের সঙ্গে চ্যাট করে আমাদের মূল্যবান সময় নষ্ট করছি? যদি 100 জন দাম জিজ্ঞেস করার পর শুধু 2 জন আপনার থেকে পণ্যটা নেয়, তাহলে সমস্যা আপনার প্রোডাক্টে নয়, বরং সমস্যা আপনার কথা বলার স্টাইলে। কাস্টমার দাম জানার পর কেন হারিয়ে যায়, আর কিভাবে কথা বললে কাস্টমার বাধ্য হবে আপনার থেকে পণ্যটা নিতে? 2026 সালে সে ম্যাজিক্যাল সেল সাইকোলজি নিয়েই আজকের এই ভিডিওটি, যেখানে আমি আপনাদের সঙ্গে মোট 3টি পয়েন্ট শেয়ার করব, যার মধ্যে 3 নম্বর পয়েন্টটি আমার নিজের বিজনেসের রিসেলস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, তাই সেটা মিস করবেন না একদম। গত ভিডিওতে আমরা শিখেছি কীভাবে আমরা ফ্রিতে আমাদের ইনবক্সে কাস্টমারকে নিয়ে আসতে পারি, আর আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে ইনবক্সে নিয়ে আসা সেই কাস্টমারকে আমরা অর্ডারে রূপান্তর করতে পারি। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি পয়েন্টে চলে যাই। পয়েন্ট নাম্বার 1, দাম বলার আগে ভ্যালু তৈরি করুন। আমরা সকলে যে কমন ভুলটা করি সেটা হচ্ছে আমরা প্রোডাক্টের কোনো ভ্যালু অ্যাড না করে সরাসরি সেই প্রোডাক্টের দামটা আমরা মেনশন করে দিই। ধরুন আপনি একটা অ্যাড চালাচ্ছেন, আপনার পণ্য হচ্ছে একটা শার্ট বা একটা প্যান্ট। ধরলাম সে পণ্যের প্রাইস হচ্ছে 500 টাকা বা 1000 টাকা। এখন একজন কাস্টমার সে একটা দেখার পর আপনার ইনবক্সে এসে আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই প্রোডাক্টের প্রাইস কত। আপনি সেখানে কোনো প্রকার কথা না লিখে সরাসরি লিখে দিলেন 500 টাকা বা 1000 টাকা। যখন সেই কাস্টমারটা সেই দামটা দেখবে, তখনই তার মাথায় কী কাজ করবে জানেন? তখন সে চিন্তা করবে যে এই ধরনের পণ্য কিন্তু এই একাই সেল করছে না, এর মতো আরও 5 থেকে 10টা পেজ এই ধরনের পণ্য সেল করছে। আমি সেখানে যাই, সেখানে দামটা জিজ্ঞেস করি, যেখান থেকে কম দামে পাবো এবং ভালো পণ্যটা পাবো সেখান থেকে আমি এটা নিয়ে নেব। কিন্তু এখানে আমরা সেলাররা যদি শুধুমাত্র দামটা মেনশন না করে শুরুতে কিছু ভ্যালু অ্যাড করি, তাহলে কিন্তু সেই পণ্যটা আমরা ইজিলি সেল করতে পারতাম। কারণ ধরুন একজন কাস্টমার একটা পণ্য খুঁজতে আসছে, তার প্রয়োজন বলে সে কিন্তু পণ্যটা খুঁজতে আসছে। আমরা যদি সেখানে এমন কিছু মেনশন করি, প্রোডাক্ট সম্পর্কে এমন কোনো কথা বলি যেটা তার প্রয়োজনের সাথে মিলে যায়, তো সেক্ষেত্রে দেখা যাবে যে সে এই পণ্যটা নিয়ে নিচ্ছে, পণ্যটার দাম যতই হোক না কেন, সে কিন্তু অন্য কোথাও আর দেখতে যাবে না। তো এই ক্ষেত্রে এখানে আমরা কি করতে পারি? ধরুন একজন কাস্টমার আসলো আমার অ্যাড দেখে আমার থেকে শার্টটা নেওয়ার জন্য, সে জিজ্ঞেস করলো যে ভাই শার্টটার প্রাইস কত। তো সেই মুহূর্তে আমার চিন্তা করতে হবে যে শার্টটা কীভাবে সেই কাস্টমারের লাইফে কোনো একটা ভ্যালু অ্যাড করতে পারে। যেমন ধরেন এখন কিন্তু প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে কিন্তু আমরা সকল ফেব্রিকের শার্ট কিন্তু পছন্দ করি না। আমরা যে ক্লায়েন্ট আমাদের কাছে নিতে আসছে বা যে কাস্টমার আমার থেকে পণ্যটা নিতে আসছে, সেও কিন্তু এই গরমের মধ্যেই আছে। তো এর জন্য আমি সেখানে কিন্তু একটা ভ্যালু অ্যাড করতেই পারি। কীভাবে অ্যাড করতে পারি? আমি তাকে বলবো যে আমাদের এই শার্টটা কিন্তু লিনিন ফেব্রিকে তৈরি বা এই ধরনের ফেব্রিকে আমাদের শার্টটা তৈরি হয়েছে, যে কারণে এখানে কিন্তু খুব একটা গরম লাগে না। আপনি যদি লোডশেডিংয়ের মধ্যেও বসে থাকেন, এই শার্টটা পরে থাকলে আমার মনে হবে যে আপনি কিছুই পরে নাই, যে কারণে গরমের মধ্যে আপনি এটা অনায়াসে ব্যবহার করতে পারেন। আপনি অফিস বলেন, কলেজ বলেন, যে কোনো জায়গায় এটা অনায়াসে ব্যবহার করতে পারেন। এতে আপনি গরমে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তেমনি আপনার স্টাইলটাকেও আপনি বজায় রাখতে পারবেন। আর আমাদের এই শার্টটার প্রাইস খুব বেশি না, শুধুমাত্র 500 টাকা। এই প্রাইস পয়েন্টে আপনি এই ফেব্রিকের শার্ট আর কোথাও পাবেন না। তো এই ধরনের কথা যখন আমরা একটা মেসেজ হিসেবে সেখানে লিখবো, সেখানে কিন্তু সে এটা অবশ্যই দেখবে। দেখার পর কিন্তু সে মাথায় চিন্তা করবে যে এখন কিন্তু আসলে গরম, এই সময় কিন্তু লেনিনের ফেব্রিকের শার্টগুলো আসলে জরুরি। কারণ গরমের মধ্যে লেনিনের ফেব্রিকের শার্ট পরলে কিন্তু খুব একটা গরম লাগে না। তো এটা চিন্তা করতে থাকবে সে তখন। আর সে তখন এটাও চিন্তা করবে যে অন্যান্য অনেক পেজে তো আমি মেসেজ করলাম, তারা কেউ তো এভাবে আমাকে বললো না। তারা বললো যে তার শার্টের প্রাইস এমন, তার শার্টটা ভালো, তার মতো শার্ট আর কেউ দিচ্ছে না, তারা শুধু এতটুকুই বলছে। বাট এই পেজটা কিন্তু একটু আলাদা। তারা কি করছে? তারা তাদের শার্টের বর্ণনা দিচ্ছে, তাদের ফেব্রিকের কথা বলছে, শার্টটা কী কী কাজে আমি লাগাতে পারবো, আমার লাইফে কী ধরনের ভ্যালু অ্যাড করবে, এই সমস্ত কথা কিন্তু তারা বলছে। এবং পাশাপাশি তাদের দামটাও কিন্তু রিজনেবল। এই ধরনের চিন্তাভাবনা করে সে কিন্তু আপনাকে ফার্দার এটা কোশ্চেন করবে, কিংবা দেখা যাবে সে সেই শার্টটা অর্ডার করে দিয়েছে তার নাম, ঠিকানা ও ফোন নাম্বার দিয়ে। যেখানে আমরা শুধু দামটা মেনশন করলে সে কিন্তু আর চ্যাটের কোনো রিপ্লাই দিত না, সে অন্য কোনো পেজের দিকে চলে যেত। তো এটাই ছিল আমাদের ট্রিক্স নাম্বার 1। যদি ট্রিক্স নাম্বার 1টি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন এখন আমাদের ট্রিক্স নাম্বার 2তে যাওয়া যাক, এবং সেটা হচ্ছে কথোপকথন কখনোই থামা যাবে না। প্রথম ট্রিক্স আমরা যেমন শিখলাম যে আমাদের একটা ভ্যালু অ্যাড করতে হবে, তেমন সেকেন্ড ট্রিক্স আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কথোপকথন কখনো বন্ধ করা যাবে না। আমরা প্রথম চ্যাটে যেখানে বলছিলাম যে আমাদের শার্টটা লিনিন ফেব্রিকে তৈরি, এটা গরমের মধ্যে খুব আরামদায়ক, আপনি এটা পরে কলেজে যেতে পারবেন, অফিসে যেতে পারবেন, যে কোনো ক্যাজুয়াল অকেশনে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা হবে না, আপনার গরমও লাগবে না, তেমনি আপনার স্টাইলটাও আপনি মেনটেন করতে পারবেন। তো এর পরবর্তীতে আমরা থেমে যাব? আমরা কিন্তু থেমে যাব না। আমরা এই কথাটা বলার পর কিন্তু আমরা একটা কোশ্চেন অ্যাড করে দেবো। আমরা যদি কোনো প্রকার কোশ্চেন অ্যাড না করি, সেক্ষেত্রে কী হবে? কাস্টমারটা সেটা দেখার পর সে মনে মনে চিন্তা করে সে চলেও যেতে পারে, আর প্রয়োজন হলে সে অর্ডারটা করে ফেলতে পারে। বাট আমরা যেটা কোশ্চেন করি যে স্যার এটা কি আপনি আপনার জন্য নিতে চাচ্ছেন নাকি আপনার কোনো ফ্যামিলি মেম্বারের জন্য? যদি কোনো ফ্যামিলি মেম্বারের জন্য নিয়ে থাকেন, তাহলে তার এজ গ্রুপটা আমাদেরকে বলতে পারেন। তো সেই এজ অনুযায়ী এবং সেই তার প্রেফারেন্স অনুযায়ী আমরা আপনাকে অন্য একটা প্রোডাক্ট দেখাতে পারি।
আপনি আপনার কালার প্রেফারেন্সটাও আমাদেরকে জানাতে পারেন। তো এই ধরনের প্রশ্ন যখন আমরা জিজ্ঞেস করব তখন কিন্তু ম্যাক্সিমাম কাস্টমাররা সেখানে একটা রিপ্লাই করবে। তারা বলতেই পারে যে হ্যাঁ, আমি আমার একটা ফ্রেন্ডের জন্য নিতে যাচ্ছি বা আমি আমার বাবার জন্য নিতে যাচ্ছি। আমি এই ধরনের কালারগুলো পছন্দ করি। তো আপনাদের কি কালার এভেলেবল আছে? এই ধরনের রিপ্লাই কিন্তু আমরা সেই কাস্টমারের কাছ থেকে আশা করব। তো যখনই সে এই ধরনের রিপ্লাই দিবে আমরা কিন্তু সেখানে কথোপকথনটা আগায় নিতে পারবো এবং আগায় নেওয়ার পর ধীরে, ধীরে আমাদের জন্য এই ডিলটা ক্লোজ করা কিন্তু ইজি হয়ে যাবে। কারণ যখনই একজন কাস্টমারকে দিয়ে আমরা কথা বলাতে পারবো তখন কিন্তু আমাদের জন্য ডিলটা ক্লোজ করা সহজ হয়। আমরা নিজে বেশি বকে কিন্তু কোনো ডিল আমরা ক্লোজ করতে পারবো না। তো ধরুন এখানে আপনি জিজ্ঞাসা করলেন যে স্যার আপনি কি আপনার জন্য পণ্যটা যাচ্ছেন নাকি আপনার কোনো ফ্যামিলি মেম্বারের জন্য? তো ধরুন এখানে সেই কাস্টমারটা বলল যে আমি আমার বাবার জন্য এটা চাচ্ছি। তো যখনই কাস্টমারটি এই কথাটি বলবে তখনই আপনি তাকে বলবেন যে স্যার আমাদের কাছে এই বিশেষ কিছু কালেকশন রয়েছে যেগুলো আপনি আঙ্কেলকে সাজেস্ট করতে পারেন। এই কালারগুলোর মধ্যে যে কালারটি আপনি নিবেন না কেন আঙ্কেলকে খুব ভালো পরিমাণ স্যুট করবে। আঙ্কেল যদি হোয়াইট শেডের হয় তাহলে আপনি এই ধরনের পণ্যগুলো তাকে দিতে পারেন। আঙ্কেল যদি ব্ল্যাক শেডের মধ্যে হয় তাহলে আপনি এই ধরনের পণ্যগুলো তাকে সাজেস্ট করতে পারেন। কিছুদিন আগে একজন ছেলে আমাদের কাছ থেকে পণ্যটি অর্ডার করছিল এবং সে তার বাবাকে পরিয়ে একটা ছবি আমাদেরকে দিয়েছে। এই বলে আপনি চাইলে আপনার এটা কাস্টমারের একটা ছবি সেই প্রোডাক্টের সঙ্গে এড করে তাকে আপনি দেখাতে পারেন। তো যখনই আমরা এভাবে একজন কাস্টমারের সঙ্গে আন্তরিকভাবে কথা বলবো, তাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো, তার প্রেফারেন্সগুলো জানবো, তখন কিন্তু একটা ডিল ক্লোজ করা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। যেখানে আমরা পূর্বে ১০০টা মেসেজ পাওয়ার পর সেখান থেকে ২ থেকে ৪টা সেল করতাম, সেখানে দেখা যাবে এভাবে যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে ১০০টার মধ্যে ৫০ থেকে ৬০টা প্রোডাক্টই আমরা সেল করে দিতে পারবো। তো এটা ছিল আমার আইডিয়া নাম্বার 2। যদি আইডিয়াটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন এখন আমাদের পয়েন্ট নাম্বার 3 তে যাওয়া যাক এবং সেটা হচ্ছে লুপহোল অ্যান্ড ক্রিয়েট আর্জেন্সি। আমরা মানুষরা কিন্তু বেশ অলস। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যাই বিনোদন করার জন্য। কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে কিন্তু আমরা ফেসবুকে যাই না। ধরুন এখানে আমি একজন কাস্টমার। আমি ফেসবুকে গেছি এবং সেখানে একটা অ্যাড আমার চোখের সামনে আসছে যেখানে সুন্দর একটা পাঞ্জাবি দেখানো হয়েছে এবং আমি চাচ্ছি সেই পাঞ্জাবিটা অর্ডার করতে। তো আমি অন্য সকল কাস্টমারের মতো পেজে মেসেজ করলাম যে ভাই প্রাইসটা কত? তো সেখানে পেজের ওনার যে সে হচ্ছে খুব চালাক ধরেন বা খুব হচ্ছে প্রফেশনাল। সে আমার এই ভিডিওটা দেখছে এবং সেখান থেকে পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 টা ব্যবহার করে সে আমার সঙ্গে কথোপকথনটা চালাচ্ছে। আমিও বেশ ভালোভাবে তার সঙ্গে কথোপকথনটা করছি। করতে, করতে হঠাৎ করে আমার একটা কাজ পড়ে গেল এবং আমি তাকে বললাম যে, "আমি এই মুহূর্তে অর্ডারটা করতে চাচ্ছি না। আমি আজকে রাতে বা আগামীকাল অর্ডারটা আমি করব।" এটা বলার পর আমি সেই চ্যাটটা ক্লোজ করলাম এবং সেখান থেকে আমি আবার ফেসবুকে চলে গেলাম স্ক্রল করতে বা অন্য কোনো একটা কাজে। পরবর্তী সময়ে কিন্তু দেখা যাবে যে আমি সেই অর্ডারের কথা কিন্তু ভুলে গেছি। সেই চ্যাটের কথাটা কিন্তু আমি ভুলে গেছি। আমার মাথায় কিন্তু এটা আর কাজ করবে না। যে কারণে দেখা যাবে পরবর্তী সময়ে কিন্তু আমার সেই কথোপকথনগুলো থেকে যে আর্জেন্সিটা ক্রিয়েট হয়েছিল ভিতরে বা নেয়ার প্রতি যে আগ্রহটা তৈরি হয়েছিল সেটাও কিন্তু চলে যেতে পারে। যার কারণে দেখা যাবে যে আমি সেই পণ্যটা না নিয়েই পরবর্তীতে সেটা ক্যানসেল করে দিলাম। তো এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচা যায়? তো এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য সেলার কিন্তু একটা ট্রিক্স এপ্লাই করতে পারে। সেই ট্রিক্সটা হলো আর্জেন্সি ক্রিয়েট করা। তো আর্জেন্সি আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? ধরুন সে মুহূর্তে যে মুহূর্তে কাস্টমারের সেই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে এবং সেই কাস্টমারটি বলল যে, "এই মুহূর্তে আমি পণ্যটা অর্ডার করতে পারছি না। আমি আজকে সন্ধ্যাবেলা কিংবা আগামীকাল এই পণ্যটা অর্ডার করব।" তো যখনই কাস্টমার এই কথাটি বলবে সেই মুহূর্তে আমরা সেলাররা যেটা করব সেটা হচ্ছে তার ভিতরে পণ্যটির জন্য আর্জেন্সি ক্রিয়েট করব। কিভাবে করব সেটা? আমরা তাকে বলব যে, "স্যার আপনি যে কালারটা পছন্দ করেছেন এবং যে সাইজটা পছন্দ করছেন, এই সাইজ এবং এই কালারের পণ্য কিন্তু আর মাত্র ৩ পিস রয়েছে আমাদের কাছে। আমাদের কিন্তু ফেসবুকে মার্কেটিং চলছে, পাশাপাশি টিকটকে বুস্টিং চলছে। যে কারণে কিন্তু আমাদের প্রতিনিয়ত অনেক কাস্টমার আমাদেরকে নক করছে। আপনি যে বললেন যে সন্ধ্যাবেলা আপনি পণ্যটা নিবেন বা আগামীকাল পণ্যটা অর্ডার করবেন, সে সময় পর্যন্ত কিন্তু আমাদের এই স্টকটা কিন্তু নাও থাকতে পারে। তো সেই মুহূর্তে দেখা গেল আপনি আপনার পছন্দের পণ্যটি হারিয়ে ফেললেন। তো এই কাজটি না করে আপনি এই মুহূর্তে আপনার নাম, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে আপনার পণ্যটা অর্ডার করতে পারেন। পরবর্তী সময়ে যদি আপনার পণ্যটা পছন্দ না হয় তাহলে আপনি ডেলিভারি বয়কে টাকা সহ পণ্যটা আপনি তাকে ফেরত দিয়ে দিতে পারেন। তো এভাবে যখন আমরা তাকে বলব সেই মুহূর্তে কিন্তু সে ব্রেইনস্টর্মিং করবে। সে চিন্তা করবে যে হ্যাঁ, আসলে তো আমি যদি এখনই পণ্যটা না নিই তাহলে পরবর্তী সময়ে দেখাই যাবে যে পণ্যটা আর স্টকে নেই। অন্য কেউ এটা অর্ডার করে দিতে পারে। তো এটা চিন্তা করে অনেক কাস্টমারই কিন্তু 90% কাস্টমারই দেখা যাবে যে তারা সেই মুহূর্তে কিন্তু অর্ডারটা ক্লোজ করে ফেলবে। আর এটাই হচ্ছে ক্রিয়েট লুপহোল অ্যান্ড আর্জেন্সি। এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের সেলসকে অনেকাংশে বাড়াতে পারি এবং আমি আমার ব্যবসাতেও কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে অনেক সেলস ক্লোজ করেছি। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে ইনবক্সে কাস্টমারদেরকে শুধুমাত্র কথা বলার মাধ্যমে 50-60% সেলসটা বাড়ানো যায়। বর্তমানে কিন্তু আমরা অ্যাড চালানোর মাধ্যমে অনেক কাস্টমারকে কিন্তু আমাদের ইনবক্সে নিয়ে আসতে পারি, কিন্তু আমরা কিন্তু তাদেরকে
ক্লোজ করতে পারি না। দিন শেষে দেখা যায় খুব কম পরিমাণ অর্ডারই আমরা পাচ্ছি। আমরা যদি এই ৩টা ট্রিক্স স্টেপ বাই স্টেপ ফলো করি তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের সেলস 50-60% অনায়াসে বেড়ে যাবে। তো আপনি কোন পণ্য নিয়ে আপনার ব্যবসাটা চালান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই দিব এবং আপনাকে সেই কথোপকথনের স্টাইলটা সেখানে আমি মেনশন করে দেবো যে আপনার পণ্যকে নিয়ে কীভাবে আপনি একটা ভ্যালু অ্যাড করবেন, কীভাবে ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন, কীভাবে সেলসটা ক্লোজ করবেন সে বিষয়ে বিস্তারিত একটা অ্যান্সার আপনাকে আমি কমেন্টের মধ্যেই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।